হ্যাঁ। 4 নম্বর জানো। মদিন আরবিকের প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা লেসনে কোনো না কোনো বিষয়ের উপর মানে গুরুত্ব দেওয়া হয়েছে, গ্রামারের একটা বিষয়ের উপর। তা সেরকমই এই লেসন 5-এ আমরা যতটুকু দেখেছি, এখানে কিন্তু মুদাফ ইলাইহির ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মুদাফ ইলাইহির ব্যাপারে আমরা বলেছিলাম যে মুদাফ হলো আলিফ লাম গ্রহণ করে না, মুদাফটা তানবিন গ্রহণ করে না, এবং মুদাফটা যদি দ্বিবচন বা বহুবচন হয় তাহলে দ্বিবচন বা বহুবচনের নুনটা বিলুপ্ত হয়ে যায়। আর মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হয়, অর্থাৎ জেরের অবস্থায় থাকে। তো এইখানে যে 5 নাম্বার, যেটা এই 5 নাম্বারটা কিন্তু উপরের মানে যে যে আলোচনা, সে আলোচনার উপর ভিত্তি করেই কিন্তু খালি জায়গা পূরণ করতে হবে। যেমন এখানে দেখেন, ড্যাশ আল বাইতি মুগলাকুন, এখানে দেখাই যাচ্ছে যে আল বাইতি শব্দটা কিন্তু মুদাফ ইলাইহি। এটা দেখলেই বোঝা যাচ্ছে কেন। কারণ হলো এখানে শেষে কিন্তু জের আছে। আল বাইতের শেষে কি আছে? জের আছে। যেহেতু আল বাইতটা আলিফ লাম বিশিষ্ট, ওই জন্য জের একটা হয়েছে। আর যদি এটা আলিফ লাম ছাড়া হতো তাহলে জের কয়টা হতো? দুইটা হতো। দুইটা হতো। দুইটা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ড্যাশ আল বাইতি মুগলাকুন, তাহলে কিসের বাড়ির কি বলেন তো? দরজা বাবুল। দরজা বাবুল বাইতি বাবুল বাবুল বাইতি মুগলাকুন। মুগলাকুন। হ্যাঁ, লাকুন। বাবুল বাইতি মুগলাকুন, অর্থাৎ লাকুন। অথবা আপনি বলতে পারেন, এর আগে অবশ্য গল্পের মধ্যে অন্য কথা আছে, অসুবিধা নেই, আমাদের উদ্দেশ্য তো এখানে গ্রামারের প্রয়োগ। এরপরে দেখেন, আইনা ড্যাশ আর সাইয়ারতি, এখানেও বোঝা যাচ্ছে যে আর সাইয়ারতি শব্দটা কিন্তু মুদাফ ইলাইহি। তার মানে এই খালি জায়গাতে যে নাউনটা বসবে সেইটা কিন্তু অবশ্যই মুদাফ হবে। আর মুদাফ হলে অবশ্যই সেটা আলিফ লাম মুক্ত হবে, তানবিন মুক্ত হবে। ঠিক আছে না? আর এইখানে তাহলে কি হবে? মিফতাহু সাইয়ারতি, মিফতাহু। আইনা মিফতাহু মিফতাহু সাইয়ারতি, সাইয়ারা। অর্থাৎ গাড়িটির চাবি কোথায়। 3 নাম্বার দেখেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলু ড্যাশ, এইখানে যে রসুল শব্দটা, এটাও যে মুদফ, তার আলামত কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে কি? রসুল শব্দটা কিন্তু একটা পেশ। এটা যদি মোহাম্মদ রসুলুন যদি হতো তাহলে কিন্তু বাক্য সেটাও ঠিক ছিল, মোহাম্মদ কি একজন রসুল, এটাও ঠিক ছিল। কিন্তু যখন রসুলু বলা হলো, তার মানে রসুল শব্দটা মুদফ, আর এর পরবর্তী আল্লাহ শব্দটা কি হবে? মুদাফ ইলাইহি। ইলাইহি। বিলাই। তাহলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। লাহি। আচ্ছা, এরপরে দেখেন, ড্যাশ আর তবিবি, আর তবিবি শব্দটা 100% মুদাফ ইলাইহি। এই জন্য এটা হবে বাইতুত তবিবি। কোথায়? বাঈদুন। তার মানে ডাক্তারের বাড়ি কোথায়? দূরে। বাইতুত তবিবি বাঈদুন, ডাক্তারের বাড়ি কোথায়? দূরে। দূরে। আচ্ছা, এরপরে দেখেন, আল কোরআনু কিতাবুল্লাহি, কিতাবুল্লাহি, কারণ এটা মুদাফ ইলাইহি। খদিজাতু বিনতু হামিদিন, খদিজাতু বিনতু হামিদিন। তার মানে এখানে কিন্তু দেখেন, আমি কিন্তু জানি না উপরে কি আছে। যেহেতু খদিজা হামিদের কি হতে পারে? মেয়ে হতে পারে। অথবা আবার হতে পারে খাদিজাতু জাওজাতু হামিদিনও হতে পারে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে যেটাই হোক সেটা মুদাফ হবে, এটাই বড় কথা, এর বাইরে আর কোনো কথা নেই।
আচ্ছা, জি, এরপরে হলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ, ওয়ালাইকুম যে কত আসসালাম, নম্বর লেসন পড়ানো হচ্ছে? পঞ্চম লেসন আপা। জি, 40 জি, পৃষ্ঠা। আচ্ছা, জি, জাজাকুম। এরপরে এরপরে দেখেন, আর আল কুরআনু কিতাবুল্লাহি। আল কুরআনু, কথা বলো। আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন কার কিতাব? আল্লাহর আল্লাহর কিতাব। কিতাব। আল্লাহর আল্লাহর কিতাব। কিতাব। তারপরে 6 নাম্বার হচ্ছে, এটা তো বললামই। 7 নাম্বার হলো আনা ড্যাশ আল মুদাররিসি। আনা, ইবনুল ইবনু হ্যাঁ, আনাবনুল, আনাবনুল মুদাররিসি, আনা আনাবনুল মুদাররিসি। বুঝতে পেরেছেন? আমি কার ছেলে? শিক্ষকের ছেলে। ড্যাশ আর তলিবি মাকসুরুন, কলামুত তলিবি, তার মানে কি ছাত্রের কলম, অথবা ছাত্রটির কলম কি মাকসুরুন মানে কি ভাঙা। ওস্তাদ জি, মাকসুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, এখানে যদি আসসালাম। আমরা বিন্তু দেই, আমি যদি ধরেন ইবনুর পরিবর্তে বিন্তু দিই, তাহলে কি হবে? হ্যাঁ, তাও সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা আচ্ছা। বাবু ড্যাশ মাকতুহুন, বাবুল মসজিদি মাকতুহুন, মসজিদের দরজা কি থাকে? খোলা মাদ্রাসাতি। থাকে। হ্যাঁ, মাদ্রাসাতি। কোনটা মাদ্রাসাটি? বাবুল মাদ্রাসাতি। আনা, আনা, কোনটা কোনটা কোনটার কথা বলতেছেন, বুঝলাম না। বাবুল মাদ্রাসাতি দেওয়া যায় না নাকি মসজিদ? যেটাই দিতে পারেন, কিন্তু গল্পের মধ্যে মনে হয় আছে মসজিদ, মসজিদে দরজা খোলা থাকে, কিন্তু মাদ্রাসার দরজা তো বন্ধ থাকে। সারাদিন তো বন্ধ থাকে না, না মসজিদের দরজা কি সারাদিন, মাদ্রাসার দরজা কিন্তু সারাদিন খোলা থাকে না। দিতে পারেন, কিন্তু অসুবিধা নেই। আপনি বলতে পারেন বাবু রফিকিন, রফিকির দরজা মাফতুহুন, খোলা। হ্যাঁ, রফিকের দরজা খোলা, সে টাকা পয়সা নিয়ে বসে থাকে, কে তার কাছে আসে, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। খরাজাল, খরাজাল মুদাররিসু, যখনই কোনো কোনো সেন্টেন্সে খরাজা থাকবে, ধরে নিবেন সেখানে একটা কি থাকবে, পরবর্তীতে একটা প্রিপজিশন থাকবে। মিন তাহলে খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, মুদিরি। ফরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, শিক্ষক, প্রধান শিক্ষকের রুম থেকে কি হলেন? বের হলেন। বের হলেন। আচ্ছা, কোহস তারা আছেন, ওনাকে একটু মিউট করে দেন, যে কথা বলছে শুধু শুনেন না, একটু মিউট করে দেন ওদেরকে। কথা বলার দরকার নেই, মিউট করে দিলে হয়ে গেল। এরপরে দেখেন, বলেন, ওস্তাদ জি, বলেন। ইজাফত মানে কি ভুলে গেছি। এজাফত মানে যুক্ত, অ্যাটাচ। আচ্ছা দেখেন, সহিহিত তারকিবাতি তালিয়া, নিচের তারকিবটাকে সহি করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু একটা অনেক গ্রামার শেখার আছে, সবাই খেয়াল করি। এখানে কিন্তু প্রথমে আছে আল কলামু তলিবি, এই শব্দটা কিন্তু ঠিক নেই। তার প্রথম কারণ হচ্ছে এই আল কলামু মুদাফ, আল কলামু মুদাফ, কলামু মুদাফ হলে কখনো আলিফ লাম হবে? হবে না। তাহলে না। এখানে কি করতে হবে? কলামু তলিবি, কলাম। কি করতে হবে? কলামু কলাম। কলামুত তলিবি তলিবি। মাকসুরুন, কি লিখতে হবে? মাকতুর। মাকসুরুন, কলামু তলিবি মানে ছাত্রটির কলম বা ছাত্রের কলম কি ভাঙা। এখানে ভাঙা না ভালো, এইগুলো মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আল কলামুটা মুদফ, কিন্তু এখানে কি দেয়া আছে? মুদফ হওয়ার পরেও আলিফ লাম দেয়া আছে। তাহলে এই আলিফ লামটাকে বাদ দিতে হবে, নিয়ম অনুপাতে আলিফ লামটাকে কি করতে হবে? বাদ বাদ দিতে দিতে হবে। হবে। এটাই হচ্ছে নিয়ম। এইখানে দেখেন বা বুন আছে, তাহলে এখানে কি ভুল আছে? মুদফের তানবিন 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 আছে, তাহলে এখানে এখানে একটা একটা পেশ পেশ হবে। হবে। বাবু সাইয়ারতি মাফতুহুন। বুঝতে পেরেছেন? গাড়ির দরজা কি করা আছে?
খোলা আছে। এরপরে দেখেন বিন্তু আছে, পরেরটা আছে হামিদুন। ভুল কোথায়? হামিদুন হামিদিন হবে। কি হবে? হামিদিন হামিদিন। হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে মাজরুর। বিন্তু, সরি, মুদাফ ইলাইহি। বিন্তু হলো মুদাফ, আর হামিদিনটা কি? মুদাফ ইলাইহি। তাহলে বিন্তু হামিদিন, হামিদের মেয়ে কি? ফাতিমাতু, এটা দিলেই হবে। এরপরে দেখেন আর রসুলুল্লাহ, কোনোভাবেই সঠিক না। তার কারণ কি? আর আলিফ লাম আলিফ লাম। কারণ এখানে রসুলুল্লাহর অর্থ হবে আল্লাহর রসুল, আল্লাহর বার্তা বাহক। তাহলে এখানে রসুলটা হবে মুদফ, আর মুদফটা কখনোই আলিফ লাম যুক্ত হবে না, হবে না। বরং আলিফ লাম মুক্ত হতে হবে। এরপরে দেখেন ইসমু আছে, ঠিক আছে মুদফটা। আল ওয়ালাদা, এটা ঠিক নাই। কি হবে? ওয়ালাদি ওয়ালাদি। ইসমুল ওয়ালাদি ওয়ালাদি হবে। রফিকুন। ইসমুল ওয়ালাদি রফিকুন। ছেলেটির নাম কি? রফিক। ইবনুল মুদাররিসি করিমুন। শিক্ষকের ছেলেকে করিম। বুঝতে পেরেছেন? এখানে তানবিন আছে হ্যাঁ, এখানে আল মুদাররিসি হবে, মুদাররিসিন হবে না, যেহেতু আলিফ লাম আছে। এক। দ্বিতীয়ত হলো এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি তানবিন এটা গ্রহণ করবে না। মুদাররিসি হবে। এখানে মুদাফ ইলাইহি না হলেও ঠিক ছিল না, তার কারণ আলিফ লাম থাকলে তো আর তানবিন হবে না। হবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 7 নম্বরে। মুহাম্মাদুন। এখানে একটা নিয়ম আছে, সবাই ভালোভাবে খেয়াল করব। আমরা যেমন মানুষকে ডাকি, হে আব্দুল কাদির ভাই, হে কাদির ভাই, ঠিক না? ইয়া রফি, হে রফিক, হে করিম, হে রহিম। এই যে যে হে বলি, এইটাকে বাংলায় বলা হয় কি? আহ্বান সূচক অব্যয়। এটাকে কি বলে? আহ্বান সূচক আহ্বান অব্যয়। এইটাকে আরবিতে বলা হয় হরফে নিদা। কি বলা হয়? হরফে নিদা। ইয়া, হের আরবি হলো ইয়া। হের আরবি কি? ইয়া। ইয়া আর ইংরেজি, হের ইংরেজি হলো ওএইস। হের ইংরেজি কি? ওএইস। ওইস তার মানে ওহে, ওহে রফিক। বুঝতে পেরেছেন? তাহলে ওএইস এর বাংলা হলো কি? হে হে। আর ওএইস এর ইংরেজি আরবি হলো ইয়া। ইয়া এই ইয়া বা হে বা ওহে, এই সবগুলো হচ্ছে হরফে নিদা। নিদা নিদা শব্দের অর্থ হলো আহ্বান জানানো। তাহলে যে হরফ দ্বারা মানুষকে আহ্বান জানানো হয় সেটাকে কি বলা হয়? হরফ নিদা হরফে নিদা। হরফে নিদার পরবর্তী অংশটা হলো মুনাদা। মুনাদা মুনাদার বাংলা হলো আহুত। মুনাদার বাংলা কি? আহুত আবার বলেন না যে আহত, এটা কি? আহুত। আহুত মানে যাকে আহ্বান জানানো হয় তাকে বলা হয় আহুত। এই হরফে নিদার পরে মুনাদাটা যদি হয় মুফরদ, মুফরদ মানে কি? একক শব্দ। মুফরদ মানে কি? একক শব্দ। যৌগিক শব্দ না। যৌগিক না। যৌগিক কাকে বলে? মুদাফ মুদাফ ইলাইহি। যৌগিক কাকে বলে? জার মাজরুর, ঠিক না? তাহলে হরফে নিদার পরে যদি এক শব্দটা, মুনাদাটা যদি কি হয়? মুফরদ হয়, যেমন ইয়া মুহাম্মাদু, ইয়া উস্তাজু, ইয়া খালিদু, ইয়া ওয়ালাদু, তাহলে ওই একক শব্দের শেষে একটা পেশ হবে। এখানে জবরও দেওয়া যাবে না, জেরও দেওয়া যাবে না, তানবিনও দেওয়া যাবে না। তাহলে কি বললাম? হরফে নিদা ইয়ার পরে যদি মুনাদাটা, হরফে নিদার পরের অংশটাকে কি বলা হয়? মুনাদা মুনাদাটা যদি মুফরদ হয়, মুফরদ মানে কি? একক। একক যৌগিক না, যৌগিক না। তাহলে সেইটা শেষে কি হবে? মুনাদায় মুফরদ পেশ মারফু হয়, একটা পেশ হয়। কয়টা পেশ হয়? একটা পেশ একটা পেশ হয়। যেমন আমি যদি বলি কাদির, তাহলে ইয়া কদিরু,
যেমন আপনারা বলেন না, ইয়া সাত্তারু, ইয়া জাব্বারু, ইয়া খলিকু, ইয়া বার, ঠিক না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন না? জি। জি। আচ্ছা, তাহলে হরফে নিদার পরে যেটা আসে সেটা হলো কি? মুনাদা। মুনাদা। এই মুনাদাটা যদি মুফরদ বা একক হয় তাহলে সেটা একটা পেশ হবে। এটার বিপরীত কোনো অবস্থান নাই। দেখেন, এখন যদি বলেন, আপনারা তো জানেন রফিক, রফিকের শেষে কি হয়? দুই পেশ হয়, রফিকুন। হ্যাঁ, রফিকুন হয়, কিন্তু যদি এর পূর্বে যদি কি আসে, ইয়া আসে, তাহলে আর দুই পেশ বলা যাবে না। কি বলতে হবে? ইয়া রফিকু। যেমন ফাতিমাতু, ফাতেমার শেষে কয় পেশ হয়? একটা পেশ হয়। এর পূর্বে ইয়া আসলে কিন্তু একটা পেশই হবে। আবার মনে করেন না যে রফিকের একটা পেজ দিছি তাহলে ফাতেমার দুইটা দিব, বুঝতে পেরেছেন? এটা যেন আবার মনে করেন না। আচ্ছা, নাদা এরপরে, শব্দ থেকে নিদে আসছে মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে যে নিয়মটা, এই নিয়মটার ব্যবহার এখন আমরা দেখতে পাবো নিচেই। পরীক্ষা হচ্ছে এখন, পরীক্ষা। পরীক্ষা হলো এই যে ইকরা ওয়াক্তুব মা জব্তি আওয়াখিরিল কালিমাতি, তুমি পড়ো এবং লিখো কিভাবে? শব্দের শেষ অক্ষরের হরকত বা এরাব ঠিক করে, ঠিক রেখে। জব্ত মানে কি? সংরক্ষণ করে, ইউজিং দ্য কারেক্ট এন্ডিং। যেমন দেখেন, ইয়া, তাহলে আলিফ শেষে কি হবে? ইউ হবে, আলি আলি ইউ। আব্বাস আলি কি হবে? আব্বাস, ইয়া আব্বাসু আব্বাসু। এটা কি হবে? শাইখ। সাইখুন। এখানে কিন্তু শাইখুন হবে, তার কারণ এর আগে তো হরফে নিদা আসেনি। জি। তারপরেরটা ইয়া সাইখু শাইখু, এখানে হরফে নিদা আছে। ইয়া রজু রজুলু। ইয়া রজুলু ইয়া কি হবে? সিরুন ইয়াসিরুন। এই ইয়াটা কিন্তু নামের মধ্যে, ইয়াটা কিন্তু হরফে নিদা না, ঠিক না? ইয়াসিরুন। ইয়া ইয়াসিরুন আম্মারু, আম্মারু আম্মারু। দুক্তু রুন রুন। ইয়া দুক্তু রু রু রু। মাশাআল্লাহ। এরপরে দেখেন বলছে, ইকরাইল মিসাল আল আতি সুম্মা কাউইন আসইলাতান মিসলাহু মুশিরান ইলা সুয়ারিত তালিয়াতি। বলছে এই যে যে একটা বই, এই বইয়ের দিকে তাকিয়ে আরবিতে প্রশ্ন করছে, কিতাবু মান। আমরা আগেও বলেছি কিতাবু মান অর্থ কার কিতাব, কলামু মান কার কলম, মিফতাহু মান কার চাবি, সাআতু মান কার ঘড়ি। এখন এটা যেহেতু আহ, মানে ইসমে ইশারা ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা কি বলবো? কিতাবু মান হাজা, কলামু মান আচ্ছা ওস্তাদ জি, হাজা। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, এই যে ইয়া 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 সিরুন, এখানে ইয়া সিরুন হবে না ইয়া সিরু হবে? আপা, এটা তো ইয়াসির একজনের নাম, এখানে তো হরফে নিদা নাই। এই ও ইয়াটা তো ইয়া, ইয়াসির একজনের নাম, ইয়াসির। জি। এই জন্য এখানে ইয়াসিরুন হবে। ও আচ্ছা, জি এরপর ওস্তাদ। দেখেন, কলামু মান হাজা, মিফতাহু মান হাজা। এবার দেখেন, সাইয়ারাতু মান হাজা না হাজিহি? হাজিহি হাজিহি, কারণ যে নাউনের প্রতি ইঙ্গিত করা হবে সেই নাউনটা যে নাম্বার এবং জেন্ডার হবে, সর্বনাম ওই ইসমুল ইশারাটাও তাই হবে। এরপর দেখেন, ইসমুন ইসমুল, ওই সাতু আর কি, হ্যাঁ, ওই একই কথা। সাতু সাইয়ারাতু সবচেয়ে গোলতা তো আছে শেষে একটা, ঠিক না? হুম। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বলছে ইসমুন। ইসমুন কিন্তু অর্থ হলো নাম, একটি নাম। এখন এইটাকে যদি আপনি মুদাফ বানান তাহলে কি হবে? ইসমুল ওয়ালাদি। তাহলে ইসমুনটা এখানে দুই পেশ থাকলেও মুদাফ হলে যখন আর দুই পেশ থাকবে না। এখানে দেখেন ইসমুন শব্দটি বাক্য তৈরি করা হচ্ছে, যেখানে ইসমু শব্দটা সব জায়গায় কি হবে? মুদাফ হবে। যেমন ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন, ওয়াসমুল বিনতি জাইনাবু, ইসমুল মুদাররিসি হামিদুন, মাসমুল মুদিরি। দেখেন সব জায়গায় ইসমু শব্দটা কি হয়েছে? মুদাফ হয়েছে।
ইসমুল ওয়ালাদ, ওয়াসমুল বিন্ত, ইসমুল মুদাররিসি, মাসমুল মুদিরি। এখানে সব ইসমু শব্দটা কি হয়েছে? মুদাফ হয়েছে। এবার দেখেন ইবনুন শব্দটাকে মুদাফ বানাতে হবে। ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, খালিদের ছেলে বিদ্যালয়ে। ওয়াবনু হামিদিন ফিল জামিয়াতি, এবং হামিদের ছেলেটা কোথায়? বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে। ইবনুল মুদাররিসি ফিল ফাসলি, শিক্ষকের ছেলে কোথায়? ক্লাসরুমে। শ্রেণীকক্ষে। হ্যাঁ, আইনাবনুল মুদিরি, আইনাবনুল মুদিরি, এখানেও ইবনু হয়েছে, মুদির। মানে একটা পেশ হয়েছে মুদাফ। এরপরে ইকরা মা ইয়ালি মুরাইয়ান কওয়াইদা নুতকি হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কাকে বলে এখানে একটু দিন আগে দেখাই। যেমন দেখেন এই যে ইবনু, এখানে শুরুতে যেহেতু কোনো কিছু নাই, এই জন্য হামজার আলিফের নিচে কি হয়েছে? জের হয়েছে না? বের হয়েছে। কিন্তু এর পূর্বে যদি কোনো অক্ষর থাকে তাহলে কিন্তু ওই আলিফটা পড়া হবে না। এইটাকে বলে হামজাতুল ওয়াসল। যে হামজাটা মিলিয়ে পড়লে পড়া হয় না, কিন্তু আলাদা পড়লে বা শুরুতে পড়লে কি করতে হয়? পড়তে পড়তে হয়। হয়। সেটাই হচ্ছে হামজাতুল ওয়াসল। ক্লিয়ার? জি জি যেমন দেখেন আল্লাহ শব্দটা কিন্তু হামজাতুল ওয়াসল। আল্লাহর হামজাটা কি? হামজাতুল ওয়াসল। যেমন এখানে তো আল্লাহ বললেন, কিন্তু যদি রসুল বলি রসুল, তখন কি আল্লাহ বলবেন? জি না। তখন কি বলবেন? রাসূলুল্লাহ। রসুলুল্লাহি। রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন এবার? জি যেখানে হামজাটা পড়ার মানে মিলিয়ে পড়ার ক্ষেত্রে পড়া হয় না, ইন্ডিভিজুয়ালি পড়লে কি করতে হয়? পড়তে হয়। সেই হামজাটাকে বলা হয় কি? হামজাতুল ওয়াসল। রাসূল। এবার দেখি আমরা তার পরবর্তী। ইকরা মা ইয়ালি মুরাইয়ান কওয়াইদ নুতকি হামজাতুল ওয়াসল, বলে হামজাতুল ওয়াসল ঠিক রেখে পড়তে হবে। যেমন শুরুতে ইবনু, তাহলে তো হামজা পড়তেই হবে। ইবনু মুহাম্মাদিন ফিল ইরাক। এবার বলেন ওয়া ইবনু বলবেন না অবনু বলবেন? অবনু। এবার দেখেন এখানে দেখেন খরা জাবনু বলবেন না খরাজা ইবনু বলবেন? ফারাজাবনু। খরা জাবনু। এবার বলেন আত তবিবি বলবেন না নুত তবিবি বলবেন? নুত তবিবি। এবার বলেন মিন আল বাইতি বলবেন না মিনাল বাইতি বলবেন? মিনাল বাইতি। তার মানে এই সব হচ্ছে হামজাতুল ওয়াসল। বুঝতে পেরেছেন এবার? জি। যেমন এখানে দেখেন আল হিন্দ, যদি মনে করেন এইটুক কোনো কিছু নাই, তাহলে এই শব্দটা আপনি কিভাবে বলতেন? আল হিন্দ, তাই বলতেন না? জি। কারণ আমরা একটা নিয়ম জানি যে খালি আলিফের পরে যদি লামে সাকিন হয় তাহলে তার পূর্বে আলিফটাকে কি দিতে হয়? জবর দিতে হয়। জবর দিতে হয়। ঠিক না? এরপরে দেখেন জাহাবাবুনুর তাজিরি ইলাস সুকি, হামজাতুল ওয়াসল ইলাস আসুক। আর তাজির, ইবনু, সব হামজাতুল ওয়াসল। ইসমুল মুহান্দিসি আল মুহান্দিসি, হামজা ওয়াসল। ফাইসলুন ওয়াসমু, হামজা ওয়াসল। আত তবিব, হামজা ওয়াসল। তাহলে কি হলো? ইসমুল মুহান্দিসি ফাইসলুন, ওয়াসমুত তবিবি মাসউদুন। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। এরপরে দেখেন মাসমুর রজুলি, মাসমুর রজুলি। এখানে এই হামজাটা হামজা ওয়াসল, এখানে হামজাটা হামজা ওয়াসল। এইটুক বাদ দেন, তাহলে এটা কি বলবেন? আর রজুলু বলবেন, ঠিক না? জি। এরপরে দেখেন ইবনু মান, ইবনু মান মানে কার ছেলে? আনতা কার মানে ছেলে? তুমি। তুমি কার হ্যাঁ, ছেলে? তুমি কার ছেলে? ইবনু মান মানে কি? কার ছেলে। আর আনতা আনাবনু। মানে তুমি। ইবনু মান আনতা মানে তুমি কার ছেলে। আনাবনুল ওয়াজিরি, আমি মন্ত্রীর ছেলে। আমি আর এমপির ছেলে না, কার ছেলে? মন্ত্রীর মন্ত্রীর ছেলে। ছেলে। হ্যাঁ, খবর আছে কিন্তু, মন্ত্রীর ছেলে আমি। এরপর দেখেন আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ। আর রাসূলু, বার্তা বাহক। আল কাবাতু, কাবা। আল ইসমু, নাম। আল ইবনু, ছেলে। আল আম্মু, চাচা বা চাচা। ফুফা। ফুফা। আল খালু, মামা বা খালু। আল হাকিবাতু মানে ব্যাগ। আর সাইয়ারাতু মানে গাড়ি। আর শারিউ মানে সড়ক, রাস্তা। মুগলাকুন মানে কি? বন্ধ। বন্ধ। তাহতা মানে কি? নিচে। 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 হুনাকা মানে সেখানে। সেখানে। এরপরে দেখেন এখানে দুইটা শব্দ আলাদা আলাদা। দেখেন শব্দ দুটো
আলাদাভাবে থাকলে কেমন থাকতো? সাইয়ারাতুন আল মুদাররিসু থাকতো। কিন্তু যদি মুজাফ হয় তখন কি হবে? সাইয়ারাতুনটা হয়ে যাবে সাইয়ারতু, আল মুদাররিসু কি হয়ে যাবে? আল মুদাররিসি হয়ে যাবে। তাহলে সাইয়ারাতুটা মুদাফ হওয়ার কারণে একটা পেশ, আর আল মুদাররিস শব্দটা মুদাফ ইলাইহি হওয়ার কারণে একটা জের। তাহলে মুদাফ মুদাফিলের নিয়মটা কি বললাম? মুদাফটা কি হবে? তানবিন মুক্ত, আলিফ লাম মুক্ত, আর মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা আপনাদের কাছ থেকে শুনবো, কে কতটুকু বুঝেছেন। রেকর্ডটা শুনলে আমরা আপনারা বুঝতে পারবেন যতটুকু সমস্যা হয়েছে। তো আমরা একটু দোয়া পড়ে শেষ করব। আমাদের রাতে আজকে 50%-এর নতুন ক্লাস আছে, তাজবিদের নতুন ক্লাস আছে। আগামীকাল 8:30 রাত 8:30 আমাদের নতুন ক্লাস আছে, কি? এসো আরবি শিখি। তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু